হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে চটজলদি একটা ইজি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। দেখো, এটা একদম খুব সহজভাবে চটজলদি হয়ে যায়। তো সবসময় আমাদের সকালবেলা হাতে সময় থাকে না যে রুটি লুচি পরোটা করব। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো, কেননা বাচ্চাদের টিফিনে কি দেব এটা একটা বড় একটা প্রবলেম আমাদের সবার, যে তারা অনেক সময় বায়না করে যে নিত্য নতুন রোজ একটা কিছু নিয়ে যাওয়ার, কিন্তু সেই আইডিয়াটা আমাদের আসে না। তো সেই জন্যই ভাবলাম আজকে চটজলদি এটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি দেখলে একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এখানে দিলাম গ্রেট করে রাখা গাজর। আমি এখানে একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। চলো এখানে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি। আর যদি বাচ্চারা খায় তাহলে যদি মনে করো লঙ্কাটা কিন্তু স্কিপ করতে পারো, আর নইলে নুন আর ঝালটা তোমরা বুঝে দিও। আর এখানে আর একটা ক্যাপসিকাম আমি কাট করে নিচ্ছি, দিয়ে এখানে একটুখানি ক্যাপসিকাম কুচানো দিয়ে দিচ্ছি। একদম হেলদি কিন্তু ব্রেকফাস্টটা, খুব ইজি একটা রেসিপি। তো বাচ্চা বড় সবার জন্যেই কিন্তু ইয়াম্মি একটা হেলদি রেসিপি। তো দেখো, এগুলো দিয়ে সমস্তটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো। আর একটুখানি পেঁয়াজ ছিল তো সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেব। এটা যেন ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেলে দেখো, এটা একটা প্যান বা কড়া যা হোক একটা বসিয়ে দেবে। আমি এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেলের জায়গায় কেউ যদি মনে করো আরও এটাকে হেলদি করবে, একটু বাটার ব্রাশ করে দিতে পারো। খুব বেশি তেল কিন্তু লাগে না। দেখো আমি একদম সামান্য অল্প একটু কিন্তু তেল দিয়েছি। তো মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি, দিয়ে একটুখানি স্প্রেড করে দিচ্ছি। এবার এটা যেহেতু অনেকটা তোমরা দেখেছো, প্রথমে আমি দেখিয়েছি যে বড় হয়েছে, এটা কিন্তু আমরা যদি খুন্তি দিয়ে এইভাবে উল্টাতে যাই এটা কিন্তু ভেঙে যাবে। এটা উল্টানোর সময় এটা একটা থালা আমরা নেব, এটা ওপর দিয়ে কিন্তু থালা দিয়ে আমরা উল্টাবো। তো যাই হোক, আগে বলে দিই, দেখো এখানে আমি কিন্তু চিজ দিয়ে দিচ্ছি ওপরে। তো কারোর যদি হাতের কাছে চিজ না থাকে এটাকে স্কিপও করতে পারো, এমনিও এটা ভালো হয় খেতে। কিন্তু চিজ দিলে বাচ্চারা একটু পছন্দ করে, যেহেতু আমি বললাম যে এটা বাচ্চাদের ব্রেকফাস্টেও দিতে পারো, তো সেই জন্য আমি চিজ দিয়েছি। হাতের কাছে চিজ থাকলে দিতে পারো, আরেকটু বেশ ভালো হয়, দেখতেও বেশ ভালো লাগে। আর চিজ ছাড়াও কিন্তু এটা করে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগে। তো ওপর দিয়ে আমি একটুখানি দেখো চাট মশলা দিয়ে দিচ্ছি, একদম অল্প করে। দেখো আমি একটা যেটা বলছিলাম, থালাটা নিয়ে এটা উল্টে দেবো। আর যদি মনে হয় গ্যাসটাকে কিন্তু তখন বন্ধ করে নেবে, কেননা এটা গরম থাকে। আমি কিন্তু গ্যাসটাকে বন্ধই করে দিয়েছি। সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো, এবার আবার কিন্তু গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। তো এটা এখান থেকে হালকাভাবে আমি খুন্তির সাহায্যে, গরম আছে দেখো, চিজটা কিন্তু মেল্ট হতে শুরু করেছে, এটা দেখে তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এখানে আবার দিয়ে দিলাম এই পিঠটা যাতে হয়ে যায়। খুব সুন্দর দেখো একটা লুক হয়েছে, ফ্রাইটা খুব সুন্দর হয়েছে, সেটা বুঝতে পারছো। দেখো চিজটা কিন্তু আমার খুন্তির মধ্যে লেগে যাচ্ছে, এটা বুঝতে পারছি আমরা যে মেল্ট হয়ে গেছে। তো যার জন্য আমি প্রথমে তোমাদের কাট করে দেখিয়েছিলাম, আবার একটুখানি শেষে কাট করে দেখাবো তোমাদের। তো দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি অমলেটটাকে রেখে দিলাম, দিয়ে চলো একটুখানি ট্রাই করে দেখাই। এটা যদি কেউ মনে করো সন্ধেবেলাও কিন্তু ট্রাই করতে পারো, সসের সাথেও এটা খেতে দারুণ লাগে। আর এমনিও খেতে ভালো লাগে, সস ছাড়া এমনিও খেতে ভালো লাগে। তাহলে ইজি একটা চটজলদি রেসিপি। ভালো লাগলো অবশ্যই জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।